জান্নাত জান্নাত স্বর্গ বা বেহেশত পৃথিবীর কে না যেতে চায়? পৃথিবীর প্রত্যেকটা মানুষ জান্নাতে যেতে চায়। পৃথিবীর প্রত্যেকটা মানুষ, এক এক ধর্মে এক এক ধরনের নিয়ম আছে, সেখানে আমি যাব না। আজকে আমি পবিত্র কোরআন শরীফ থেকে আপনাদেরকে বলবো যে জান্নাত কাদের জন্য, জান্নাত কারা পাবে, জান্নাতে কারা যাবে এবং জান্নাতে যেতে হলে কি করণীয় সেই বিষয়ের মধ্যে বলবো। এখানে বলা হয়েছে যে সূরা বাইনাহ সূরা বাইনাহ আয়াত নাম্বার 7। এখানে বলা হয়েছে যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তারাই সৃষ্টির শ্রেষ্ঠ। 8 নম্বর আয়াতে বলা হয়েছে তাদের রবের নিকট তাদের জন্য পুরস্কার। কাদের জন্য পুরস্কার? ওই যে যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তারাই সৃষ্টির শ্রেষ্ঠ, এবং তাদের জন্য পুরস্কারও আছে। যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তারা সৃষ্টির শ্রেষ্ঠ তো বটেই, তাদের জন্য আছে আবার বিশেষ পুরস্কার। তো এই কথা বলছে 8 নম্বর আয়াতে যে তাদের রবের নিকট আছে তাদের পুরস্কার। কি সে পুরস্কার? সেই পুরস্কার হলো স্থায়ী জান্নাত বা সুখ শান্তি আরামাস, যার নিম্নদেশে নদী প্রবাহিত, সেখানে তারা চিরস্থায়ী হবে। এরা সূরা বাইনা আয়াত নাম্বার 8। তাহলে আমরা সূরা বাইনার 7 নম্বর আয়াতে জানলাম যে যারা জান্নাতে যাবে তারা হতে হবে সৎকর্মশীল। আর বিশ্বাস তো অবশ্যই আমরা করি যে একজন সৃষ্টিকর্তা আছে। আবার সূরা আল বাকারার 62 নম্বর আয়াতে একই কথা আছে, যারা বিশ্বাস করে এবং যারা সৎ কাজ করে। এখন বিশ্বাস করে না কে বলেন? পৃথিবীতে যে 4300 ধর্মের সৃষ্টি হয়েছে, এই সমস্ত ধর্মই মূলত বিশ্বাসের পর সৃষ্টি। সবাই বিশ্বাস করে যে একজন সৃষ্টিকর্তা আছে। একটু কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে আমরা যেমন মুসলমানরা বিশ্বাস করি যে একজন সৃষ্টিকর্তা আছে, তিনি সৎকর্মের বিনিময়ে জান্নাত দিবেন। হিন্দু ধর্মে একই কথা বিশ্বাস করা হয় যে একজন সৃষ্টিকর্তা আছেন, তিনি জন্ম মৃত রহিত, অর্থাৎ তার কোনো জন্মও নাই, তার মৃত্যুও নাই, এবং তিনি জ্যোতিকায় এবং তিনি নিরাকার অশরীরী। কিন্তু আলেমরা এ ব্যাপারে মিথ্যা কথা বলে। কিছু লোক পূজা করে, এটা সত্যি, কিছু লোক পূজা করে, এটা সত্যি। তারা ওই নেগেটিভ দিকটা, অর্থাৎ তাদের যে ত্রুটিমূলক যে দিকটা, সেটা ধরে ধরে কি মানুষের কাছে তাদেরকে বদনাম করে। মসজিদে দেখবেন যে ইমামরা আলেমরা পুরা বদনাম করে, ইহুদিদের বদনাম করে, খ্রিস্টানদের বদনাম করে, পার্সিয়ানদের বদনাম করে, হিন্দুদের বদনাম করে, কনফুসিয়াস ধর্মের বদনাম করে, এরকম তো বহুত কোনো বদনাম বদনাম বদনাম। কিন্তু এখানে এত কথা না, সৎ কাজ। আমার মনে হয় আলেমরা একটা কাজ করলে ভালো হতো, সেটা হচ্ছে যে যে সমস্ত লোকজন নামাজ পড়তে আসে তাদের কার কি সমস্যা, কার কি প্রশ্ন, সেই বিষয়গুলো যদি ওনারা নিয়ে আলোচনা করতো এবং সমাধিত মনে সুন্দর হতো। কিন্তু সেগুলো হয় না। কাউকে কোনো কথা বলতেই দেন না, নিজে ভুলে যান, আর শুনালারা শুনে আমরা চলে আসি। এটা আর কি। তো উত্তম কাজের ফল উত্তম হবে, এর চেয়ে আর কি হতে পারে, তাই না? আর মন্দ কাজের ফল তো মন্দই, তাই না? এটা খুবই স্পষ্ট, সে কথাই কোরআনে বারবার বলা হয়েছে। আল্লাহ হাফেজ।